তো আজকে একটা নিউ রিভিউ দিব। আপনারা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন, প্রতিদিন এরকম নতুন নতুন রিভিউ সম্পর্কে জানতে মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক তো দিতেই পারেন। তো আজকে আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করব বা আমি যে প্রোডাক্টগুলো রিভিউ করে থাকি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে পার্সোনাল রিভিউ যেটা বলতে গেলে। সো ভিডিও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। সো এই প্রোডাক্টটা হচ্ছে ন্যাচারাল প্লাস সানব্লক। এটা হচ্ছে SPF 50++। এটার প্যাকেজিংটা বেশ ভালো, মানে আপনারা যে কোনো জায়গায় ইজিলি হচ্ছে এটা ক্যারি করতে পারবেন। এটা অনেকটাই ইউজার ফ্রেন্ডলি। এটার থিমটা আমার কাছে বেসিক্যালি লাগছে সানের থিম নিয়ে করা। মুখাটা আর প্যাকেজিংটা কিন্তু পুরোপুরি সানের কালারের সাথে মিল রেখে করা হয়েছে। যেহেতু বাসা থেকে এটা ইউজ করার পরে আবার বাইরে যেয়ে 2-3 ঘন্টা পর আবার আপনাদের এটা ইউজ করতে হবে, তাই বলবো এটা ক্যারি করা অনেক ইজি। আপনারা ব্যাগের এক কোণে ফেলে দিয়ে যে কোনোখানে এটা অ্যাপ্লাই করে নিতে পারবেন। এটা আমি রিকমেন্ড করব যাদের কিনা অয়েলি স্কিন। অনেক সানস্ক্রিন ইউজের পরে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বুঝেছি যে অনেক স্টিকি একটা ফিল হয়। এটা ইউজ করলে কিন্তু তেমন একটা ফিল হয় না। অয়েলি স্কিনের জন্য এটা কিন্তু একদমই পারফেক্ট একটা সানস্ক্রিন। আবার দেখা যায় অনেক সানস্ক্রিন ইউজের পরে হোয়াইট কাস্ট একটা থেকে যায় ফেসে, কিন্তু এইটা ইউজের পরে কিন্তু তেমন কিছুই আমার চোখে পড়েনি। মানে সাদা সাদা ভাব, হোয়াইট কাস্ট থেকে যাওয়া ফেসে এটা কিন্তু একদমই ছিল না। যেসব আপুরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা সানস্ক্রিন খুঁজতেছে আর যাদের স্কিন কিনা একদমই অয়েলি আমার মতো, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন। এটা কিন্তু আপনার স্কিনের সাথে খুবই ভালো করে মিক্স হয়ে যায় এবং স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজিং করে, যেটা আমি ফিল করতে পারতেছিলাম। চলেন আমার ফেসে অ্যাপ্লাই করে আপনাদের এটা রেজাল্টটা শেয়ার করি। তো এখানে আপনারা খুব বেশি করে হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। আর একটা বিষয়, এটা খুব বেশি লিকুইডই না। এবার আপনারা এটা ফুল ফেসে হচ্ছে মাসাজ করে নেবেন। যে আপুরা সংসারে রান্না বান্না করেন তারাও কিন্তু নিজেদের স্কিন হিট থেকে বাঁচানোর জন্য কিন্তু এই সানস্ক্রিন ইউজ করা একদমই মাস্ট। আর বাইরে গেলে তো অবশ্যই এটা ইউজ করতে হবে। তো এরই ফাঁকে হচ্ছে আমি আলতো করে আমার ফেসটাকে ভালো করে মাসাজ করে নিচ্ছি। তারপর যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করিনি সে জায়গাগুলোতে অল্প অল্প করে আবার এটা নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। অর্থাৎ পুরো ফেসটা হচ্ছে সানস্ক্রিন দিয়ে কভার করে নিচ্ছি, জানি হিট প্রোটেকশন পাই। এই তো আমার হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের জুম করে আমার ফেসটা দেখাই, দেখেন কতটা বেশি ময়শ্চারাইজিং লাগতেছে এবং দেয়ার ইজ নো হোয়াইট কাস্ট। অনেক সময় দেখা যায় সানব্লক বা সানক্রিম ইউজ করলে স্কিন অনেক বেশি সোয়েটিং হয়, মানে ঘাম হয় আর কি, কিন্তু এটা ইউজ করে আমার একদমই ঘাম হয়, একদমই পারফেক্ট একটা সানস্ক্রিন। ইফ ইউ লাইক মাই ভিডিও, লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট।